আমরা আজকে আওয়ার স্কুল গার্ডেন সম্পর্কে জানতে যাচ্ছি। তো চলো আমরা প্যাসেজটা একটু পড়ে নেই। আওয়ার স্কুল গার্ডেন বলতে আমরা কি বোঝাচ্ছি? যে আমাদের স্কুলের বাগান। আওয়ার স্কুল হ্যাজ আ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লে গ্রাউন্ড। বলছে কি আমাদের স্কুলের আছে একটি সুন্দর বাগান ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লে গ্রাউন্ড, মানে কি মাঠের সামনে, বড় একটা খেলার মাঠের সামনে। প্লে গ্রাউন্ড মানে খেলার মাঠকে বলা হয়। তো খেলার মাঠে আমরা কী করি, অ্যাজ ইউজুয়ালি খেলাধুলা করি। তো আমাদের স্কুলের বাগানটাও আছে খেলার মাঠের ঠিক সামনে। আ ফেন্স এনক্লোজড দ্য গার্ডেন। ফেন্স মানে বেড়া। এই ফেন্সটা দিয়ে কি করি আমরা, কোনো কিছু রক্ষা করার জন্য সেটাকে ঘিরে দেওয়া হয়। তো এই গার্ডেনটাকেও কিন্তু রক্ষা করার জন্য এই বেড়া দিয়ে ঘিরে দেওয়া আছে। ইন দ্য গার্ডেন, গার্ডেনের মধ্যে দেয়ার আর মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স লাইক রোজেস, সানফ্লাওয়ার্স, জেসমিন অ্যান্ড ম্যারিগোল্ডস। বলছে কি যে গার্ডেনে আমরা কি করি, বা গার্ডেনে আমরা বিভিন্ন রকম ফুলের গাছ লাগাই। তো এইখানেও এই গার্ডেনটাতেও কি আছে, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল, যেমন রোজেসের কথা বলা হয়েছে। রোজ মানে আমরা জানি গোলাপ ফুল, সানফ্লাওয়ার্স মানে সূর্যমুখী, জেসমিন তো জেসমিন মানে জুই, জুই ফুলটাকে জেসমিন বলা হয়, অ্যান্ড ম্যারিগোল্ডস মানে হচ্ছে গাঁদা ফুল। A swarm of butterflies dances on the flowers. A swarm of butterflies মানে বলা হচ্ছে যে এক ঝাঁক প্রজাপতি নাচ করে কিসের উপর? অন দ্য ফ্লাওয়ার্স, ফুলের উপর নাচ করে। ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল। এইটা গার্ডেনের, গার্ডেনটাকে দেখা মানে অনেক সুন্দর করে দেখায়, বা গার্ডেনটার সৌন্দর্য অনেক বাড়িয়ে তোলে। দেয়ার ইজ আ ডিচ। ডিচ মানে এখানে খাল বা ডোবার কথা বলা হচ্ছে। নিয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন, গার্ডেনের একটা কর্নারতে, একটা ধারে একটা খাল বা ডোবা আছে। আ গ্রুপ অফ ফ্রগস লিভ দেয়ার। গ্রুপ অফ ফ্রগস মানে কি বলা হচ্ছে যে একদল ব্যাঙেরা সেখানে কিন্তু বসবাস করে। সামটাইমস উই সি আ ফ্লক অফ বার্ডস। আ ফ্লক অফ বার্ডস মানে এটাও কিন্তু এক ঝাঁক পাখিকে বলা হচ্ছে। যে কিছু কিছু সময় দেখা যায় যে উই সি আ ফ্লক অফ বার্ডস সিটিং অন দ্য নিয়ার বাই ট্রিজ। তারা বসে থাকে, এক ঝাঁক পাখি এসে কি কোথায় বসে থাকে? নিয়ার বাই ট্রিজ, তার মানে আমাদের ওই বাগানটারই পাশের যে গাছপালাগুলো থাকে, গাছপালাগুলো আছে, সেই গাছপালাগুলোতেই কিন্তু ওই এক ঝাঁক পাখি এসে বসে। সিঙ্গিং সুইট সংস, তারা গান করে অনেক মিষ্টি সুরে, মিষ্টি মিষ্টি গান করে। উই টেক কেয়ার অফ দ্য গার্ডেন রেগুলারলি। আমরা প্রতিদিনই বা প্রত্যহ আমরা কিন্তু গার্ডেনের যত্নটা নেই। অন আ সিলেক্টেড ডে, কোনো একটা নির্দিষ্ট দিনে স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাস। তাহলে দেখো এটা যেহেতু স্কুল গার্ডেন, তাই এখানে স্কুলটাকে আবার ভাগ করে দেওয়া হয়েছে যে কোন সপ্তাহে কোন কোন ক্লাসের বাচ্চারা বা কোন ক্লাসের স্টুডেন্টসরা সেই গার্ডেনটার পরিচর্যা করবে। তো এখানেও সেমভাবে বলা হয়েছে অন আ সিলেক্টেড ডে, একটা নির্দিষ্ট দিনে স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাস, প্রত্যেক ক্লাস থেকে ওয়ার্ক টুগেদার টু ক্লিন দ্য গার্ডেন। এই গার্ডেন পরিষ্কার করার জন্য তারা কি করে? একসাথে কাজ করে। উই ইউজ আ সেট অফ গার্ডেনিং টুলস লাইক স্পেয়ার্স, রেক্স অ্যান্ড সিকলস। এখানে দেখো বলা হয়েছে যে একটা গার্ডেন পরিষ্কার করার জন্য কি কি প্রয়োজন হয়। যেমন দেখো কোনো কিছু গর্ত যদি করতে হয় তাহলে কোদাল তোমার প্রয়োজন হতে পারে। আবার কি হতে পারে যে যেই ময়লা আবর্জনাগুলো থাকবে সেই ময়লাগুলোকে টেনে নিয়ে যাওয়ার জন্য তুমি তো ঝাড়ু দিতে পারবো না, এখানে পারবো না। তাই তোমাকে ওইটার জন্য একটা ঝাড়ুর বিকল্প হিসেবে তোমাকে ব্যবহার করতে। আরেকটা কি হতে পারে, সেটা হচ্ছে তোমার এই যে যে আগাছাগুলো থাকবে সেই আগাছাগুলো কাটার জন্য তোমাকে ব্যবস্থা নিতে হবে। তাই দেখো এখানে তিনটা শব্দ ইউজ করা হয়েছে। এখানে বলা হয়েছে স্পেস মানে হচ্ছে কোদাল, রেক্স যেটা দিয়ে পাতাগুলো টেনে নেওয়া হয় বা ময়লাগুলো একসাথে টেনে নিয়ে যেখানে জড়ো করা হয় সেটাকে রেক বলে। আর সিকলস, সিকল মানে হচ্ছে যেটা কাচের মতো, যে আগাছাগুলো কেটে দেওয়ার জন্য আমরা যেটা ব্যবহার করি। তো ওইখানে কি করে? উই ইউজ আ সেট অফ গার্ডেনিং টুলস। বলছে যে আমরা এই যে এগুলোকে গার্ডেনিং টুলস বলা হয়, কেননা গার্ডেনিং এর ক্ষেত্রে কিন্তু
এই জিনিসপত্রের ব্যবহার হয়, এই কারণে এসবগুলোকে গার্ডেনিং টুলস বলা হয়ে থাকে। উই ওয়াটার দ্য প্ল্যান্টস অ্যান্ড রিমুভ দ্য উইডস রেগুলারলি। আমরা এই প্ল্যান্টসগুলোতে আমরা কি করি, পানি দিই, এবং এই উইড মানে হচ্ছে আগাছা, এবং যেটা গাছের দেখবা তোমরা আগাছা যদি ঠিকমতো ছেটে না দাও বা আগাছা যেগুলো হয় সেগুলো যদি তোমরা কেটে না ফেলো, তাহলে দেখবা যে গাছ কিন্তু অন্যান্য অন্যান্য পানি অন্যান্য যেই গাছগুলো আছে সেই গাছগুলোতে কিন্তু ভরে যায়, তাতে হয় কি তোমার বাগানের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তাই বলছে যে আমরা প্রতিদিনই এটা করি, যে কি করে তারা পানি দেয় এবং কি করে তারা কিন্তু ওই আগাছাগুলোকে কেটে ফেলে বা পরিষ্কার করে। হ্যাঁ, উই অলসো অ্যাড কম্পোস্ট টু দ্য সয়েল ফর মেকিং ইট ফার্টাইল। তাহলে তারা কিন্তু ইউজ করে কম্পোস্ট, কী কারণে ইউজ করে, এই যে মাটির উর্বরতা বৃদ্ধিতে বিভিন্ন রকম জৈব সার টাইপের, হ্যাঁ, বিভিন্ন রকম সার ইউজ করা হয়। তো তারাও কিন্তু সেটা ইউজ করে, বা এখানে বলছে আমরাও কিন্তু সেটা ইউজ করি। দ্য গার্ডেন ইজ ফুল অফ প্ল্যান্টস অ্যান্ড ফ্লাওয়ার্স। গার্ডেনটা আসলে বিভিন্ন রকম উদ্ভিদ এবং ফুলে ভরা। দে গিভ আস জয় অ্যান্ড হ্যাপিনেস। তারা আমাদেরকে আনন্দ দেয় এবং সুখ দেয়। উই লাভ ওয়ার্কিং ইন আওয়ার স্কুল গার্ডেন। আমরা পছন্দ করি আমাদের স্কুল গার্ডেনে কাজ করতে।